তল্লাশি করার পরে আপনাদের এখানে গাঁজা পাইছি, উনি নিজে স্বীকার করছে যে উনি গাঁজা খাচ্ছেন বা গাঁজা খাই। আরে বাবা, আপনারা খান নাই, খাবেন, আপনারা প্রস্তুতি নিচ্ছেন, গাঁজা সহ আমরা পাইছি। পাইছে কিনা গাঁজা? পাইছে, পাইছে, এখানে পাইছে কিনা? জি, এটা আমার রুম না তো, এইসব বাবারে আমি জানি না। আপনার নিচে গাঁজা, কারণ এটা তো দেখার বিষয় না, গাঁজা কি এখানে পাইছে? জি, আমি এইগুলা গাঁজা একদিকে না বুক করে প্রত্যেকটা রোড আছে। দরজা খোলেন তো। আপনার একটু সাইডে দাঁড়ান। ফ্যানটা বন্ধ করে দেন। ফ্যানটা বন্ধ করতে হবে। অস্ত্র সিলিং করো ঘাড়ে। ওই রুমের ভিতরে ওগুলো কই ফেলাছেন কেন? পরে আবার খুশি পাবেন তো? না না, ওটা হাতে না দেখুন। এই যে কি চিজ এইগুলা তো আমাদের না, আমরা তো জানি না এইগুলো কি এটা গাঁজা? এই ওরা দেখিয়েন যারা লোক আছে, আপনি নিচেগুলো না, এগুলো তো নষ্ট হয়ে যাবে তো। এগুলো তো না ফোরের মতো, অস্ত্রটা না ফোরের মতো। এই চারজন কই? এই চারজন ব্যাগ কেন বেরোবে না? না স্যার, এখানে আছে। আমরা তো এইসব ব্যাপারে এগুলো 1 2 3 4 জন। ঠিক আছে জি, রুম হইছে এই যে না এই যে স্যার, রুম আমার আমাদের ফোর্স করে। এগুলো দেন, এটার ভিতরে দেন, ভালো করে ইয়ে করেন। নাগরিক না? আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না? আমরা আপনাদের রুমে তল্লাশি করার জন্য ঢুকছি, ঢুকার পরে আমরা আপনি বিশ্বাস না করলে পাইছি এবং আমরা গাঁজা পাইছি। রুমটা আমাদের না স্যার। জি, আরে বাবা, আমি বলি না, আমি কি বলি শুনেন, আমরা কি বলি শুনেন। এই যে আমাদের সাংবাদিক ভাইরা আছে না, ওনারা নিজেরা গাঁজা ছবি তুলছে না, ওইটাতে গাঁজার পুল্লা পাইছে না? পাইছে কিনা গাঁজা? পাইছে, পাইছে, এখানে পাইছে কিনা? জি, এটা আমার রুম না তো, এইসব বাবারে আমি জানি না। আপনার নিচে গাঁজা, কারণ এটা তো দেখার বিষয় না, গাঁজা কি এখানে পাইছে? জি, আমি এইগুলা বাবা, এখানে যে গাঁজা ছিল আপনি দেখছেন? দেখছি অবশ্যই, কিন্তু আমি ওই যে গাঁজার ফুটলা যে কিন্তু অফিসে গাঁজা কার জন্য জি, আছে? দেখছেন? জি, আমি আপনি খান। শান্ত। তাহলে তারা কিসের জন্য আসছে আপনার? এটা লুডো খেলছে তো, আমি উনি বলছে উনি গাঁজা লুডো খায়, খেলছে, গাঁজা আমরা আপনি পাইছি। খান, আপনার জন্য এনে রাখছেন, কিন্তু বানানো একদম খোলা রাখছেন কিসের জন্য? আমি খাইছি একটু আগে স্যার। আচ্ছা শুনেন, আমরা আরেকটু রাখছেন। এটা যাচাই জি, আমরা খেলতে আচ্ছা শুনেন, আমি কি বলি শুনেন, আমরা আপনাদেরকে নিয়ে গিয়ে আমি যদি একদিন কর্ম যাচাই না- বাছাই করে আমার কথা শুনেন, আমি যদি একদিন কর্ম না করি আমার ঘরের ভাত জুটে না। শুনেন, আচ্ছা শুনেন, আমি কি বলি শুনেন, এই ভাইয়া, ওই আমাদের সিনিয়র স্যার আছে, আমি কি বলি শুনেন না বাবা, আমাদের ডিসি স্যার আছে, আপনি ডিসি স্যারের কাছে ভাইয়া বিস্তারিত আপনি বলবেন। যদি স্যারের সন্তোষ, আপনারা 4 জন লোক রাতের অন্ধকারে লাইট বন্ধ করে 4 জন লোক এখানে বসে আছেন। দ্বিতীয়ত, আমরা তল্লাশি করার পরে আপনাদের এখানে গাঁজা পাইছি, উনি নিজে স্বীকার করছে যে উনি গাঁজা খাচ্ছেন বা গাঁজা খাই। আরে বাবা, আপনারা খান নাই, খাবেন, আপনারা প্রস্তুতি নিচ্ছেন, গাঁজা সহ আমরা পাইছি। আমরা খাই না, আমরা এগুলা খাই এখন আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না? জি, ইনশাআল্লাহ শ্রদ্ধাশীল। শ্রদ্ধাশীল কিনা? তো শ্রদ্ধাশীল যদি হয়ে থাকে তা আপনি কেন আমার সাথে যাবেন না? আমি গেলাম আমার সংসারটা চালামু কিভাবে বলেন? আচ্ছা, আমার পরিবারটা আমি দেখাই, একটু আসেন, একটু বাইরে আসেন, আমি দেখাই। বাইরে আপনি এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। শুনেন, আমার বাচ্চা দুটো স্যার, আপনি বাংলাদেশের লোক, জি, আপনার আইনের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল। আপনি যদি শ্রদ্ধাশীল হয়ে থাকেন তাহলে আপনাকে আমি হ্যান্ডকাপ লাগাইতে চাচ্ছি, আপনি কেন দিবেন না? আপনাকে আমরা জেলে দিচ্ছি, ফাঁসি দিচ্ছি যাচাই করার জন্য। যদি আপনি সুনির্দিষ্ট, আমি তো এগুলো খাই না স্যার, এগুলো তো আরে বাবা, আপনি খান না, খাবেন, এটা তো আসবে পরে। আমি তো মাল পাইছি না ভাই, আমি মাল পাইছি না। গাঁজা আপনারা ছবি তুলছেন না, এই ছেলেটা নিজে স্বীকার করছে না গাঁজা খাই। তাহলে এরপরও যদি আপনারা বাড়াবাড়ি করেন, তাহলে আমার করণীয়টা কি বলেন? আমি কি করতে পারি আপনার জন্য? আপনার কি ফাঁসি হচ্ছে, জেল কোনোদিন সেটা দেখবেন সহায়তা না। আরে বাবা, আর সেটাও এই- সহায়তা। এটা শুনেন, আমি আপনাকে বলি, সেটাও বলো। আপনার ছোট অপরাধ, আমি বলি না, আমাকে একটু বলার সুযোগ দেন। এবার আপনি কি এখানে বড় কোনো অপরাধ করছেন? করেন নাই। সেটা আপনার বলো। অপরাধ অনুযায়ী আপনার যেটুকু আপনাকে আইনগত সহযোগিতা করার দরকার অবশ্যই আমরা করব। বলো, আপনি তো আমাদের শত্রু না। অনুরোধ করি স্যার, আমরা যেগুলো বলি না স্যার। না, গাঁজা আনছেন কোথা থেকে সেটা বলেন। কার কাছে আপনারা থেকে বাড়াবাড়িটা সেটা বলেন। না করাটা উত্তম ভাই। আপনি যত আইনকে সহযোগিতা করবেন, একটু আমাদের বাইরের মানুষের সাথে জিজ্ঞাসা করেন, আমি কোন ধরনের লোক, আমার শুনেন, আমি সামনে থেকে বড় হয়েছি, আপনি ভালো ছেলে, আপনি ভালো ছেলে, আপনি ভালো ছেলে, আপনি একটু দয়া করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, আর লাভবান হবেন, উপকৃত হবেন।
বরং আইনের প্রতি শ্রদ্ধাশীল হইলে আমরাও আপনাকে সহযোগিতা করব, প্লিজ আস্তে আস্তে যান, আপনারা পিছনে যান। আমি বলি না, আপনাকে যতটুকু সহযোগিতা করা দরকার আইনগত ততটুকু করব। আপনি এমন না যে আপনাকে নিরীহভাবে নিয়ে আমরা কষ্ট দেব। আমরা এলাকা থেকে যে কোনো মূল্যে মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, মাফিয়া, চাঁদাবাজ এই সবাইকে নির্মূল করতে হবে এবং জনগণকে একটা স্বস্তিদায়ক রমজান এবং একই সাথে আনন্দঘন ঈদ উপহার দিতে হবে। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুর জোন, মোহাম্মদপুর এবং আদাবর থানা প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে অভিযান পরিচালনা করতেছে এবং আমরা বিগত প্রত্যেক দিন অভিযান পরিচালনা করেছি। অসংখ্য বিভিন্ন অপরাধে অভিযুক্ত আসামি, মাদক, বিভিন্ন অস্ত্র এগুলো আমরা উদ্ধার করেছি এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আদাবর থানাধীন এই শ্যামলী হাউজিংয়ে অভিযান পরিচালনা করি। আমার পাশে ওসি আদাবর রয়েছে এবং মোহাম্মদপুর থানার বিভিন্ন পর্যায়ের অফিসার এবং ফোর্স রয়েছে। আজকে আমরা এই আদাবর এই এলাকায় যে সবচেয়ে বেশি চাঁদাবাজির একটা হাব এবং ছিনতাইয়ের একটা হাব, সেটা যেখান থেকে পরিচালিত হয় এই 52 কাঠায় জায়গা নামে 52 কাঠা, এখানে মোটামুটি 150 পরিবারের বসবাস আছে, ছোট ছোট একটা রুমে একটা পরিবার। এখান থেকে নিয়মিত মাদক সাপ্লাই দেওয়া হয়, মাদক বিক্রি করা হয় এবং এখান থেকে আমাদের অভিযোগ রয়েছে যে বিভিন্ন সময় যে কিশোর গ্যাং এবং চাঁদাবাজ ছিনতাইকারীরা বের হয়ে মানুষকে জিম্মি করে এবং তাদের অস্ত্রের মুখে যে তাদের কাছ থেকে ছিনতাই করে। তো আমরা আজকে আকস্মিকভাবে কোনোভাবে যাতে জানতে না পারে আমরা আজকে অভিযান পরিচালনা করেছি এবং এখান থেকে আমরা 6 জনকে গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে আমরা মাদক পেয়েছি। আমরা একজনকে দেখলাম যে সে নিয়মিত ইয়াবা খায়, নিজেই স্বীকার করেছে মাদক খায়, আপনাদের সামনে স্বীকার করলো। একজনের নামে মার্ডার মামলা আছে আমরা জানতে পারতেছি। এখন আমরা থানায় গিয়ে তাদেরটা চেক করব, যে আমরা তো জানি যে এখানে অনেক সময় অনেক মার্ডার মামলা থাকে, এখানে কবজি কাটা, আনোয়ার, এক্সেল, বাবুর এলাকা এটা। তো তারই প্রেক্ষিতে দেখেন আজকে অভিযান চালিয়ে আমরা বেশ কয়েছে 3টায় যে চাপাতি আর 3টা সোরা উদ্ধার করলাম। এগুলো খুব ধারালো, শার্প এবং এই জিনিসগুলোই যে ছিনতাই এবং চাঁদাবাজির কাজে ব্যবহৃত হয়। তো আমাদের এই অভিযানটা অবশ্যই চালু থাকবে যাতে করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের নবনিযুক্ত আইজিপি স্যারের নির্দেশনা মতে মোহাম্মদপুর এবং আদাবরকে একটা নিরাপদ তৈরি করে রাখার আমার যে প্রয়াস সেটা অব্যাহত থাকবে এবং আমরা যে কাজ করতেছি আপনাদের সামনে এটা আসলে তুলে ধরা দরকার। পাশাপাশি একটা যে সবাইকে যে আমরা ধরতে পারবো তাও না, আমাদের সামর্থ্য তো কম আছে। অন্তত এই যে আমরা যে নিয়মিত অভিযান পরিচালনা করতেছি এটা যখন পত্র পত্রিকা মিডিয়ায় প্রচারিত হবে তখন কিন্তু ইতিমধ্যে আমরা জেনেছি এর সফলতা। গত এই যে 10 দিনে যে বড় বড় যারা মাফিয়া গ্যাং, যারা নিজেদের মনে করছিল যে আমাদের হয়তো ধরতে পারবেন, তারা এলাকা ছেড়ে চলে গেছে। এটা আমাদের কাছে পর্যাপ্ত প্রমাণ আছে, এলাকা থেকে চলে গেছে। আর যারা এলাকায় মাঝে মধ্যেও রাতে বিরাতে ঢোকার চেষ্টা করে তাদের মধ্যে আমরা এই যে আজকে আমরা 3-4টা বাড়িতে হিট করেছি, তো দুঃখজনকভাবে পাই নাই। কিন্তু তারা তো অন্তত ভয় পেয়ে গেল যে এখানে আসলে থাকার সুযোগ নেই এবং তাদের ভালো পরিচয় আছে, প্রোফাইলধারী। আবার তারা ফার্স্ট লেয়ারের যে চাঁদাবাজ বা কিশোর গ্যাংয়ের গডফাদার টাইপের। নিজেরা কখনো কোনো অন্যায় জড়িত হয় না, বোঝা যায় না, কিন্তু তারা এটার মূলত পরিচালনা করে। তাদের বাসায় আজকে আমরা হিট দিয়েছি, তো এটা প্রমাণ যে তারা আসলে এলাকায় নাই। তো আমরা আশা করি এরকমভাবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন যে লিস্ট করা হচ্ছে, লিস্ট অনুযায়ী ধরা হবে এবং কারো প্রতি কোনো ধরনের দয়া দাক্ষিণ্য এগুলো দেখানো হবে না এবং পুলিশকেও বলা হয়েছে যে কোনো রকমের তদবিরে যেন পুলিশ সারেন্ডার না করে। পুলিশ তার আইন অনুযায়ী কাজ করবে এবং এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে জনগণ